রাষ্ট্রপতির অভিশংসন বাংলাদেশে এটা নতুন কোনো দাবি না। একজন রাষ্ট্রপতি তিনি মিথ্যা বক্তব্য দিতে পারেন না, তিনি মিথ্যা বক্তব্য দিয়েছেন, তারা অবস্থান নিয়েছেন, গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। আর আমরা যে ঢাকায় পিছিয়েছি এটা তো কোনো সহিংসতা না, খুবই সিম্পল একটা কাগজ যেখানে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষাগুলো আছে সে আকাঙ্ক্ষাগুলোর কথা সেখানে প্রস্ফুটিত হয়েছে। এবং আমরা একটা কার্যকর সংসদের প্রত্যাশাতে আমরা কোনো ধরনের মাঠের যে ভায়োলেন্স সেগুলো না, বরং গঠনমূলক উপায়ে আমাদের যে বক্তব্যগুলো আছে সেটা লেখনির মাধ্যমে হোক, চিত্রকলার মাধ্যমে হোক, বক্তব্যের মাধ্যমে হোক, সেগুলো আমরা তার মধ্যে আমরা উপস্থাপন করেছি। আমরা প্রথমত যে দাবি জানিয়েছি যে আমরা আসলে এই ফেসিবাদের দোষর তার আমরা বক্তব্য আসলে শুনতে চাই। দ্বিতীয়ত তিনি ফেসিবাদের দোষর এবং তিনি 5 আগস্ট পরবর্তী সময়েও তার যে শপথ সেটা তিনি ভঙ্গ করেছেন। একজন রাষ্ট্রপতি তিনি মিথ্যা বক্তব্য দিতে পারেন না, তিনি মিথ্যা বক্তব্য দিয়েছেন এবং সেটা একটা জাজ্জল্যমান একটা উদাহরণ সামনে আছে। 5 তারিখে তিনি বলেছেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন, তিনি সেটা মঞ্জুর করেছেন, কিন্তু পরবর্তীতে মিডিয়া ডেকে নিয়ে তাকে ব্রিফিং করে তিনি জানালেন যে তিনি আসলে কোনো পদত্যাগপত্র নাকি পান নাই। এই যে তার বিচারিতা, এই যে 2 ধরনের বক্তব্য, মিথ্যা বক্তব্য দেওয়া, এটা রাষ্ট্রপতির যে পদ তার সঙ্গে এটা সাযুজ্যপূর্ণ না। এবং তিনি রাষ্ট্রীয় গোপনীয়তাও তিনি ভঙ্গ করেছেন এবং তার উপরে যে অর্পিত দায়িত্ব ছিল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা, সেটাও তিনি আসলে করেন না। তো তিনি নিজে একটা আদেশ জারি করেছেন তার সিগনেচারে, সেই আদেশটাও তিনি পরিপালন করেন না। আসলে সব দিক দিয়ে এই রাষ্ট্রপতি তিনি তার নৈতিক মানদণ্ড হারিয়েছেন। এবং যেহেতু রাষ্ট্রপতির অভিশংসনের জন্য সিম্পল মেজরিটির স্বাক্ষরের প্রয়োজন হয় এবং আমরা যারা বিরোধী দলে আছি আমরা সবাই মিলে সেখানে স্বাক্ষর করব। বিএনপির তরফে যেসব সংসদ সদস্যরা আছেন আসলে সবারই তো স্বাক্ষরের প্রয়োজন পড়ছে না, তো অন্তত বিএনপির তরফ থেকে সাহসী আরও কিছু সংসদ সদস্যরা আসবেন। আমরা সকলে মিলে অন্তত 151 জন মিলে, যে দায়িত্বটা আসলে বিএনপির উপরেই দিয়ে পড়ে, যে 151 জন মিলে অভিশংসনের জন্য আমরা দাবি উঠাব। রাষ্ট্রপতির অভিশংসন বাংলাদেশে এটা নতুন কোনো দাবি না। 2001 থেকে যখন বিএনপি সরকার ক্ষমতায় এলো তারাও কিন্তু তৎকালে যে রাষ্ট্রপতি ছিলেন তিনি যেহেতু আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত ছিলেন, নিয়োগকৃত ছিলেন, তার অভিশংসনের জন্য কিন্তু এই সংসদেই বিএনপির যারা এমপিরা ছিলেন তৎকালে তারাও কিন্তু অভিশংসনের জন্য তারা দাবি জানিয়েছিলেন। অতএব বিএনপি 2001-এ তারা অভিশংসনের জন্য দাবি জানিয়েছে, অভিশংসন করেছে রাষ্ট্রপতিকে। আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিল সেই কারণে, এবং এখন যে রাষ্ট্রপতি সে শুধু আওয়ামী লীগের রাষ্ট্রপতি না, সে একই সাথে ফেসিবাদের দোষর এবং সে তার শপথ ভঙ্গ করেছে। এই কারণে আমরা চাইব যে বিএনপি তারা আসলে তাকে অভিশংসন আসলে করবেই, কিন্তু তারা যেহেতু জলঘোলা করে সামনের দিকে এগোয়, এই কারণে তারা এখন বিরোধী দলের সাথে একটা টক্কর নেওয়ার জন্য এই অবস্থাটা করছে। আসলে তার মতো মানুষের মুখ দিয়ে আসার কথা ছিল না। যে মানুষ জুলাই অভ্যুত্থানের বিপক্ষের শক্তি, তাকে দিয়ে জুলাই অভ্যুত্থানের পক্ষে কথা বলিয়েছে। অবশ্য আমরা তার কাছ থেকে কোনো বক্তব্যই শুনতে চাই না। তো আজকের এই যে পরিস্থিতি, সেখানে যে রাষ্ট্রপতি তিনি সরকারি দল এবং বিরোধী দল আসলে সবার থেকেই তিনি প্রত্যাখ্যাত হয়েছেন। কারণ তিনি যে ধরনের ব্যক্তিত্ব, যিনি শেখ হাসিনার পাশ হয়ে সালাম করেন, যিনি শেখ হাসিনার ফেসিবাদ এবং স্বৈরতন্ত্রকে তিনি সাপোর্ট দিয়ে গেছেন, সেই ব্যক্তির বক্তব্য বিরোধী দলের লোকেরা শুনতেই চায় নাই। আর সরকারি দল তাকে দিয়ে এমন বক্তব্য পাঠ করিয়েছেন যে বক্তব্য আদতে তার সত্তা, তার সারা জীবনের রাজনীতি এবং তার যত অপরাধ আছে সেই অপরাধগুলোরই স্বীকারোক্তি রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে সরকারি দল এটা প্রদান করিয়েছেন। তো সামগ্রিকভাবে এই রাষ্ট্রপতিকে আসলে কেউই রাষ্ট্রপতি আকারে গ্রহণ করে না। এই রাষ্ট্রপতি তিনি একটা অলংকার হিসেবে এখানে কোনোরকম টিকে আছেন এবং আমরা চাই যে তার অভিশংসনের মধ্য দিয়ে আমরা নতুন দিকে অগ্রসর হব।